হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আজকে আমরা ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল পড়ব এবং ট্রায়াঙ্গেলের মধ্যে সম্পূর্ণ অ্যাসপেক্ট আমরা কভার করব, যেগুলো তোমাদের এক্সাম পার্সপেক্টিভে বা এক্সাম ওরিয়েন্টেড বা এক্সাম রিলেটেড যে সমস্ত টপিক সমস্তটা কভার করব। প্রথমে আমরা কোণ কী বা কোণের ডেফিনেশন কী, কত ধরনের কোণ হয়, সমস্ত কিছু পড়ব এবং কোণ রিলেটেড কী কী টাইপসের প্রশ্ন আসে সেগুলো তোমাদের ডিসকাস করে দেবো এবং ট্রায়াঙ্গেল থেকে যে টাইপসের প্রশ্ন আসে সেই টাইপসেরও আমি তোমাদেরকে বলে দেবো। এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সিম্পলিফিকেশান করাবো। 3D জিওমেট্রি এখন 3D পরিমিতি আমি এখন করাবো না, আমি কিছুদিন পরে 3D পরিমিতি করাবো। 3D মেনলি তোমাদের জন্য গোলকটা ইম্পর্ট্যান্ট, কিন্তু তবুও আমি সমস্তটাই কভার করে দেবো। তো 3D এখন করাবো না, ত্রিভুজটা হয়ে গেলে 2D কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি তোমাদের সিম্পলিফিকেশান করাবো, তারপর আস্তে আস্তে মিশ্রণ, শতকরা, সরল সুদ, তারপর অ্যারিথমেটিকের যে সমস্ত টপিক সেই সমস্ত টপিক তোমাদের কভার করিয়ে দেবো। তো চলো শুরু করা যাক। ত্রিভুজ, তো প্রথমেই জানি যে ত্রিভুজ বলতে কী বুঝি। তো ডেফিনেশন থেকেই দেখতে পাচ্ছ, ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু, মানে যার তিনটে বাহু আছে তাকে আমরা বলবো ত্রিভুজ। যেমন চতুর্ভুজ বলতে কি বুঝি, চতুর্ভুজ বলতে বুঝি হচ্ছে যার চারটে বাহু আছে। সেম ওয়েতে ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটে বাহু রয়েছে, এবং তিনটে বাহু রয়েছে আর সঙ্গে কি থাকবে, তিনটে বাহু আর সঙ্গে থাকবে তিনটে কোণ, তিনটি কোণ। কোণ যে কোনো টাইপসের হতে পারে, স্থূলকোণ হতে পারে, সূক্ষ্মকোণ হতে পারে। যারা কোণের ডেফিনেশন জানো না তাদের চিন্তা করার একদম দরকার নেই, আমি এখনই কোণের ডেফিনেশন তোমাদেরকে পড়িয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা, দুটো এবং তিনটে বাহু রয়েছে। আমি যদি নাম দিই এ, বি এবং সি নাম দিই, তাহলে এখানে এ বি, বিসি আর এসি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু, তিনটি বাহু। এবং এখানে দেখো কোণগুলো, এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি কোণ আর এটা হচ্ছে সি কোণ। তাহলে কোণ একে কীভাবে লিখবো, যেহেতু এটা এ কোণ সেই কারণে একে মিডিলে রাখবো আর বাকি দুটোকে যে কোনো পাশে রাখতে পারি। তো আমি এটাকে বিএসি লিখতে পারি বা সিএবিও লিখতে পারতাম। আর তারপর বি কোণকে কীভাবে লিখবো, এবিসি। যেই কোণটা লিখবো সেই কোণটাকে মিডিলে লিখবো, এটা হচ্ছে কোণ লেখার নিয়ম। এবং লাস্ট সি কোণ হচ্ছে এসিবি। তাহলে এই তিনটে হচ্ছে তিনটি কোণ। তো আমরা কি বুঝলাম ত্রিভুজের ডেফিনেশন থেকে? ত্রিভুজের ডেফিনেশন থেকে আমরা বুঝলাম যে ত্রিভুজ হচ্ছে যার তিনটে বাহু থাকে এবং তিনটে কোণ থাকে। এবার আমরা একটু কোণের ডেফিনেশনে চলে যাব। আমি কিছু পেজ অ্যাড করে নিই। কোণের ডেফিনেশনে এবার আমরা চলে যাব। এবার চলো তাহলে কোণ সম্পর্কে আমরা জেনে নিই, কোণ সম্পর্কে আমরা সমস্ত ডিসকাশন করে নিই। তো কোণ মানে আমরা বেসিক্যালি 4 ধরনের কোণ পড়ি, এবং কোণ কী কী টাইপসের হয় প্রত্যেকটা ডেফিনেশন সমেত প্রত্যেকটা ছবিও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো কোণ মেনলি আমরা কত টাইপসের পড়ি, কোণ বা যাকে আমরা ইংরেজিতে অ্যাঙ্গেলও বলে থাকি, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কী কী টাইপসের হয় দেখো, ফার্স্টে হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে স্থূলকোণ, নেক্সট হচ্ছে তোমাদের সমকোণ, তারপর হচ্ছে সরলকোণ। তো এই 4টে টাইপসের কোণ আমরা পড়ব। সূক্ষ্মকোণ বলতে কি, সূক্ষ্মকোণ বলতে তাদেরকে বোঝায় যাদের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রির থেকে বেশি কিন্তু 90 ডিগ্রির থেকে কম। তার মানে 0 থেকে 90-র মধ্যে যে কোণগুলো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। 90-র থেকে ছোট হতে হবে, 90 ডিগ্রি থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এক্সাম্পল হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এক্সাম্পল হিসেবে যেমন ধরে নাও 30 ডিগ্রি, 25 ডিগ্রি, 15 ডিগ্রি, তারপরে হচ্ছে 79 ডিগ্রি বা 89 ডিগ্রি। এগুলো হচ্ছে সমস্ত সূক্ষ্মকোণের বা 60 ডিগ্রি সূক্ষ্মকোণের ক্যাটাগরিতে পড়বে। সবগুলোই দেখো 90 ডিগ্রির থেকে ছোট কোণ। স্থূলকোণ মানে কি, স্থূলকোণ মানে হচ্ছে তোমার যারা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180-র চেয়ে ছোট। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, 90 ডিগ্রির থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট হবে। এক্সাম্পল হিসেবে কি দেখো, এক্সাম্পল হিসেবে ধরে নাও 91 ডিগ্রি বা হচ্ছে 100 ডিগ্রি বা 105 ডিগ্রি
বা 170 ডিগ্রি, সবগুলোই দেখো 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। তাহলে সেই সমস্ত কোণগুলোকে আমি কি বলবো? স্থূলকোণ বলবো। এবার দেখো এখানে সমকোণের ডেফিনেশন। সমকোণ হচ্ছে একটাই কোণ যার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সমকোণের ভ্যালু যার মান 90 ডিগ্রি, তার মানে অনলি 90 ডিগ্রি কোণকে আমরা বলবো সমকোণ। তার মানে যদি কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থাকে তাহলে সেই ত্রিভুজটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। তো কোণ হচ্ছে সমকোণ মানে হচ্ছে যার মান 90 ডিগ্রি। আর সরল কোণ মানে কি? সরল কোণ মানে হচ্ছে যার মান 180 ডিগ্রি, যার মান 180 ডিগ্রি। এবার আমি তোমাদেরকে ছবি এঁকেও দেখিয়ে দিচ্ছি, তাহলে ডেফিনেশনটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে দেখো সূক্ষ্মকোণের ছবি আঁকছি। সূক্ষ্মকোণ, এখানে দেখো আমি এখানে লাইনটা ড্র করে নিই। তো এটা আমি একটা ড্র করে নিলাম। এই যে এইটা পুরোটা দেখছো, এটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে একটা সমকোণ। যদি নাম দিই এ বি, এখানে ধরো ও নাম দিলাম, এখানে এ নাম দিলাম, তাহলে এ ও বি কোণ হচ্ছে তোমার সমকোণ 90 ডিগ্রি। যদি একদম লম্বালম্বি থাকে তাহলে সেটা 90 ডিগ্রি হয়। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট যদি কোনো কোণ হয়, ধরে নাও এই কোণটা, এই কোণটার নাম দিলাম এখানে সি, তাহলে এখানে এই যে কোণটা তৈরি হলো এই কোণটা হচ্ছে এ ও সি। এটা হচ্ছে তোমার ধরে নাও এখানে 90 ডিগ্রি থেকে ছোট দেখেই বুঝতে পারছি যে এই বি পর্যন্ত 90 ডিগ্রি, কিন্তু বি পর্যন্ত যায়নি, সিতে এসে কমপ্লিট হয়ে গেছে। তার মানে জাস্ট হচ্ছে এ ও সি হচ্ছে সূক্ষ্মকোণ। ধরে নাও এর মান দিলাম আমি 60 ডিগ্রি। তো এখানে 60 তো মোটামুটি 60 হবে না এক্স্যাক্টলি, তো ধরে নাও 55 ডিগ্রি। তো 55 ডিগ্রি হচ্ছে এটা একটা সূক্ষ্মকোণের উদাহরণ। যদি স্থূলকোণ বলতো, তো আমি নেক্সট পেজে তোমাদেরকে স্থূলকোণ দেখাচ্ছি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। স্থূলকোণ আমি আবার সেম ছবিটা আঁকবো। আবার ধরে নাও এই লাইনটা আঁকলাম, তো এইটা হচ্ছে 90 ডিগ্রি। এবার ধরে নাও আমি এবার যে দাগটা দিয়েছিলাম 90 ডিগ্রির থেকে ছোট লাইনে দাগ দিয়েছিলাম, আমি এখানে 90 ডিগ্রি লিখে দিচ্ছি। এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এখানেও 90 ডিগ্রি লিখে দিলাম। তো এবার যদি আমি এখানে নাম দিই, ধরে নাও এখানে এ নাম দিলাম, এখানে ও নাম দিলাম, এখানে সি নাম দিলাম, তাহলে এখানে যে এ ও সি দেখতে পাচ্ছি, সি বা বি নাম দিচ্ছি আমি, এ ও বি দেখতে পাচ্ছি, মানে এই পয়েন্টটা থেকে শুরু করে এ ও বি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্থূলকোণ। কেন স্থূলকোণ? দেখো 90 ডিগ্রিকে পার করে চলে এসছে, মানে 90 ডিগ্রির থেকে বড়। মোটামুটি এটা দেখতে গেলে মোটামুটি এখানে তোমার 120 ডিগ্রি মতো হতে পারে। তো আমি ধরলাম যে এটা 120 ডিগ্রি, তার মানে এ ও বি 120 ডিগ্রি, সেটা হচ্ছে স্থূলকোণ। মানে যে 90 ডিগ্রির লাইনটাকে পার করবে সেগুলো স্থূলকোণ, দেখতে অনেকটা বড়। আর যে 90 ডিগ্রি লাইন পার করতে পারবে না, দেখো এখানে 90 ডিগ্রির লাইনটা পার করতে পারেনি, তাই দেখতে ছোট, তো সেই কারণে সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কি হবে? ছোট হবে। আর স্থূলকোণ কি হয়ে যাবে? স্থূলকোণ হয়ে যাবে বড়। এবার নেক্সট যে কোণটা তোমাদেরকে বললাম সেটা হচ্ছে সমকোণ। তো সমকোণ তো জাস্ট কিছুই না, সমকোণ তো মানে হচ্ছে সমকোণ মানে কি? 90 ডিগ্রি, জাস্ট একটা লাইন টানো, তার উপরে আর একটা সোজা লম্বা লাইন টানো, ব্যাস এটা হয়ে গেল 90 ডিগ্রি। মানে জাস্ট পারপেন্ডিকুলার বা আমি এটাকে বলতে পারি লম্ব, ঠিক আছে। এটা হয়ে গেল 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। তো অন্যান্য কোণগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি এইরকম একটা বৃত্তচাপ দিয়ে, কিন্তু 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করি। তো তোমরা দেখে নিও, একটু রিপ্রেজেন্টেশনেও একটু পার্থক্য রয়েছে। তো এটা হয়ে গেল সমকোণ। তো নাম যদি দাও এখানে এ, এখানে ও, এখানে বি, তাহলে তোমার কোণ এ ও বি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেক ক্ষেত্রেই দেখো যে কোণটাকে লিখছি, যেখানে কোণটা তৈরি হচ্ছে সেই জিনিসটা মিডিলে থাকছে। তো তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে যেখানে কোণটা তৈরি হচ্ছে সেটাকে মিডিলে রাখতে হবে। এবার চলে আসবো আমরা সরল কোণ। সরল কোণ, ঠিক আছে, সরল কোণ। এবার আমি একটা ফার্স্টে এরকম ছবি আঁকছি। তো এটা দেখে বুঝতে পারছো যে তোমার এই সাইডটা 90 ডিগ্রি আর এই সাইডটাও 90 ডিগ্রি। তার মানে আমি যদি সরল কোণ মানে কত? সরল কোণ মানে হচ্ছে তোমার 180 ডিগ্রি। তো 180 আঁকতে গেলে আমার 90 লাগবে প্লাস 90 লাগবে, মানে টোটাল এই পুরোটা লাগবে। তার মানে সরল কোণ মানে হচ্ছে তুমি যদি এই পয়েন্ট থেকে আঁকা শুরু করো, এখানে ও নাম দাও, এখানে এ নাম দাও, এখানে বি নাম দাও, তাহলে এই পুরোটা হচ্ছে তোমার সরল কোণ। তার মানে এখানে এটাও হচ্ছে কোণ এ ও বি সমান, কোণ এ ও বি সমান সরল কোণ আমি লিখতে পারি। সরল কোণ
বা হচ্ছে 180 ডিগ্রি। আর সরল কোণ কী হবে, জাস্ট একটা সরল রেখা হবে। দেখতেই পাচ্ছ যে একটা সরল রেখা হলো মানে সরল রেখা হলো মানে সরল কোণ। এবার দেখো বৃত্তীয় কোণ বা 360 ডিগ্রি, যদি 360 ডিগ্রি কোণ আঁকতে বলে তাহলে তুমি কিভাবে আঁকবে, জাস্ট একটা ডট দেবে এবং ডটের চারিদিকটা গোল করে দেবে, তবেই 360 ডিগ্রি হবে। এবার দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কেন হলো। দেখো এখানে এটা আঁকলাম 90, এখানে এটা আঁকলাম 90, এখানে এটা আঁকলাম 90, আর এখানে এটা আঁকলাম, এটা হচ্ছে 90। তার মানে টোটাল 4টে 90 মিলেই তো 360 ডিগ্রি তৈরি হয়। তার মানে এখানে কি হচ্ছে দেখো, এই পয়েন্টের পুরোটা চারপাশে ঘুরে গেলে তবেই হচ্ছে, মানে যে পয়েন্ট থেকে শুরু করলাম সেই পয়েন্টে আবার যদি ফিরে যায় তাহলেই সেটা হচ্ছে 360 ডিগ্রি কোণ হয়। মানে জাস্ট একটা পয়েন্ট আমি আঁকলাম মানে সেটাই হয়ে গেল 360 ডিগ্রি কোণ। তো এটা খুব ভালো করে মনে রাখবে, কারণ হচ্ছে এটা থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে। তো আমরা প্রত্যেকটা কোণের ব্যাপারে পড়ে নিলাম। এবার হচ্ছে ত্রিভুজকে আমরা ভাগ করব। ত্রিভুজকে ক ভাগে ভাগ করা যায়? ত্রিভুজকে দুটো ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। তাহলে আমি যদি এখানে ত্রিভুজ লিখি, তাহলে ত্রিভুজকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাহু ভেদে মানে বাহু অনুসারে, আর একটা হচ্ছে কোণ ভেদে মানে কোণ অনুসারে। তো বাহু অনুসারে এবং কোণ অনুসারে আমরা দুটো ভাগেই ভাগ করতে পারি। তো আমি তোমাদেরকে বাহু অনুসারে কি করে ভাগ করে সেটা আমি তোমাদেরকে ডিভিশনটা প্রথমে দেখাচ্ছি। তো এখানে ত্রিভুজ কি অনুযায়ী ভাগ করছি আমি, বাহু ভেদে। কি ভাগ, বাহু ভেদে কি ভাগ হয় ত্রিভুজের, সেটা হচ্ছে ফার্স্টে যদি 3টে বাহুই অসমান হয় তাহলে সেটাকে আমি বলবো বিষম বাহু ত্রিভুজ। তারপর যদি 3টে বাহুই সমান হয় তাহলে হচ্ছে সমবাহু ত্রিভুজ। তারপর যদি দুটো বাহু যদি তোমার সমান হয় আর একটা অসমান হয় তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি বাহু ভেদে 3 প্রকারে আমি ভাগ করলাম। কি বিষম বাহু, যার 3টে বাহু অসমান, 3টি বাহু অসমান মানে একটাও সমান নয়, অসমান। 3টি বাহু যদি অসমান হয় তাহলেই সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ মানে কি? সমবাহু ত্রিভুজ মানে 3টে বাহু সমান, 3টি বাহু সমান। বোঝা গিয়েছে? তাহলে সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহু সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে 2টি বাহু সমান। তাহলে আমরা ত্রিভুজের বাহু ভেদে কি ভাগে ভাগ করলাম? বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ। নাম থেকেই বুঝতে পারছো, বিষম মানে সমান নয়, মানে 3টেই অসমান। সমবাহু মানে 3টেই সমান। আর সমদ্বিবাহু মানে হচ্ছে 3টেই দুটো বাহু সমান আর একটা অসমান। তো ছবিও আমি দেখিয়ে দিচ্ছি। বিষম বাহু পরপর 3টেই দেখিয়ে দিচ্ছি। এখানে সমবাহু আর এটা হচ্ছে সমদ্বিবাহু। তো ধরে নাও এটা একটা ত্রিভুজ আমি ড্র করলাম, ঠিক আছে? এটা ধরে নাও 3 সেন্টিমিটার, এটা ধরে নাও 4 সেন্টিমিটার, আর এটা ধরে নাও 5 সেন্টিমিটার। 5 না লিখে এখানে 6 করে দিই, 6 সেন্টিমিটার। তাহলে এটা কি হয়ে গেল? তাহলে এটা হয়ে গেল বিষমবাহু ত্রিভুজ। দেখো 3টেই অসমান আমার ত্রিভুজ। আর এবার নেক্সট দেখো সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার এখানে হয়ে যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুই সমান। এক সেকেন্ড, কালিটা চেঞ্জ করে নিই। ধরে নাও এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, আর এটাও 3 সেন্টিমিটার, মানে প্রত্যেকটা বাহুই দেখো এখানে সমান। তাহলে এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো সমবাহু ত্রিভুজ। এবার নেক্সট আবার সমদ্বিবাহু ত্রিভুজ কীভাবে সমদ্বিবাহু ত্রিভুজ কীরকম দেখতে হবে? সমদ্বিবাহু ত্রিভুজ এটা হলো না যদিও সমদ্বিবাহু ত্রিভুজ, আমি আরেকবার ভালো করে আঁকার চেষ্টা করছি। এটা মোটামুটি হয়েছে। তো এটা ধরে নাও 3 সেন্টিমিটার, 3 না করে এটা 4 করে দিই। এটা ধরে নাও 4 সেন্টিমিটার,
আর এটাও ধরে নাও 4 সেন্টিমিটার, আর এটা ধরে নাও 3 সেন্টিমিটার। তাহলে দেখো দুটো বাহু সমান, এই বাহু দুটো সমান, আর এই বাহুটা আলাদা। এবার একটা জিনিস দেখো, যদি বাহু সমান হয়, আমরা একটা উপপাদ্য ছোটোবেলায় পড়েছিলাম, যদি বাহু সমান হয়, দুটো বাহু সমান হয়, তার অপোজিট দিকের কোণগুলো সমান হবে। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহুই সমান, তো 3টে বাহু সমান হলে 3টে কোণও সমান হবে, তিনটি কোণও সমান হবে। যেহেতু 3টি বাহু সমান, তাই 3টি কোণও সমান, 3টি বাহু এবং 3টি কোণ সমান। ঠিক আছে, 3টি বাহু অসমান, 3টি কোণও অসমান। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দুটো বাহু সমান, দুটো কোণও সমান। কেন কোণ সমান হচ্ছে সেটা হচ্ছে আমরা উপপাদ্যতে ছোটোবেলায় পড়েছিলাম। যদি দুটো বাহু সমান হয় তাহলে তার অপোজিট দিকের অ্যাঙ্গেলগুলো সমান, অপোজিট দিকের কোণগুলো সমান হয়। আর এখানে দেখো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত করে হবে, যেহেতু 3টে কোণই সমান, তাহলে 60 করে হবে। এর কারণ হচ্ছে একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তো এখানে আমি নেক্সট যখন কোণ ভেদে পড়াবো তখন তোমাদেরকে আমি জাস্ট বলে দেব। তো আমি এখনও আবার বলছি যে কোনো একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তো এখানে লিখে দাও, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো এখান থেকেই পেয়ে যাবে যে 3টেই যদি সমান কোণ হয় তবে 3টে 60 করে হওয়া উচিত। তাহলে হচ্ছে বিষমবাহু, সমবাহু আর সমদ্বিবাহু তোমরা বুঝে গেলে। বিষমবাহু মানে 3টে বাহু অসমান, 3টি কোণও অসমান। সমবাহু মানে 3টি কোণ সমান, 3টি বাহুও সমান। আর সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান, দুটো কোণ সমান। তো এখানে আমি জাস্ট তোমাদেরকে কোণ বাহু ভেদে তোমাদেরকে পড়িয়ে দিলাম। এবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোণ ভেদে। ত্রিভুজকে কোণ ভেদে কি করে ভাগ করা যায়, কোণ ভেদে মেনলি যেটা আমরা কোণ ভেদে ডিভাইড করি সেটা হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী। আরও একটা টাইপে যেটা ভাগ করি সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ওপর, কনসেপ্টের ওপর বেসড করে, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো 4টে টাইপে ত্রিভুজকে আমরা 4টে টাইপসে ভাগ করলাম। কি সূক্ষ্মকোণী থেকে আমি বুঝতে পারছি যে যার কোণগুলো সূক্ষ্মকোণ হবে। স্থূলকোণী মানে একটা কোণ স্থূলকোণ হবে, একটি কোণ স্থূলকোণ। আর সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটি কোণ সমকোণ। সমকোণ মানে কত, সমকোণ মানে হচ্ছে বা 90 ডিগ্রি, একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। স্থূলকোণীর ক্ষেত্রে একটা কোণকে স্থূলকোণ হতে হবে। আর সমকোণী সমদ্বিবাহু মানে কি, সমকোণী সমদ্বিবাহু মানে হচ্ছে তোমার একটা কোণ 90 ডিগ্রি হতে হবে আর বাকি দুটোকে 45 হতে হবে। কেন 45? কারণ সমদ্বিবাহু, দুটো বাহু সমান মানে দুটো কোণও সমান হবে। একটা যদি 90 নিজে হয়ে যায় তাহলে বাকি দুটো 45 ছাড়া আর কোনো উপায় নেই, তাছাড়া সমান হবে না। আর সূক্ষ্মকোণী মানে হচ্ছে সব কোণ সূক্ষ্মকোণ। তাহলে ডেফিনেশনগুলো আমি আবার বলে দিচ্ছি। সূক্ষ্মকোণী মানে সব কোণ সূক্ষ্মকোণ হতে হবে, স্থূলকোণী মানে একটা কোণকে স্থূলকোণ হতে হবে, সমকোণী মানে একটা কোণকে 90 ডিগ্রি বা সমকোণ হতে হবে, আর সমকোণী সমদ্বিবাহু মানে একটা কোণ, সমকোণ যেহেতু আছে তার 90 ডিগ্রি তো হতেই হবে, প্লাস যেহেতু সমদ্বিবাহু আছে, সমদ্বিবাহু মানে দুটো কোণকে সমান হতে হবে, দুটো কোণ সমান হতে গেলে পসিবল একটাই, সেটা হচ্ছে 45 করে হতে হবে। তাহলে 4টে ডেফিনেশনে কোণ ভেদে আমরা 4 ভাগে ভাগ করলাম, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখান থেকে দেখো বেসিক্যালি যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি।
তো সূক্ষ্মকোণী ত্রিভুজ থেকে সেরকম কোনো প্রশ্ন আসে না, সব কোণ সূক্ষ্মকোণ, মানে সব কোণ 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। প্রশ্ন মেনলি আসে তোমাদের এই পোর্শন থেকে, সমকোণী আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে। তো সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য যারা করেছো, তো সেখান থেকে মেনলি প্রশ্ন আসে। তো পিথাগোরাসের উপপাদ্য যারা জানো তাদের তো খুবই ইজি, আর না হলেও আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি পিথাগোরাসের উপপাদ্য, আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, আর এক্সপ্লেন করব না আমি পিথাগোরাসের উপপাদ্য। তো আমি জাস্ট ছবিটা এঁকে তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহুটা কি হয়ে যায়? অপোজিট বাহুটা হয়ে যায় অতিভুজ। অতিভুজ যেটা সব থেকে বড় বাহু, আর নিচেরটা হয়ে যায় ভূমি, আর এটা হয়ে যায় লম্ব। আর আমরা কি জানি? আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এইটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে। ত্রিভুজ থেকে এর থেকে বেশি কিছু আর জানার দরকার নেই। অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজ থেকে এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রশ্ন মেনলি আসে। আর সব থেকে বেশি প্রশ্ন তোমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ থেকে আসে। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? কোণ 90 ডিগ্রি হতে হবে, প্লাস হচ্ছে দুটো বাহুকে সমান হতে হবে। জাস্ট ড্র করার চেষ্টা করছি আমি একটু। তো এটা ধরে নাও সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা 90 ডিগ্রি, আর বাকি দুটো কি হবে? 45 ডিগ্রি, আর এটাও কি হবে? 45 ডিগ্রি। তবেই হচ্ছে কি কোণ হলো? সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু। উপপাদ্য অনুসারে তোমাদেরকে কি বললাম যে দুটো বাহু যদি সমান হয় বা দুটো কোণ যদি সমান হয় তাহলে বাহু সমান হবে, আর বাহু সমান হলে কোণ সমান হবে। নাম দিলাম আমি এ, বি আর সি। তাহলে এখানে যেহেতু এ বি ইকুয়ালস টু বিসি, এখানে এই দাগটার অর্থই হচ্ছে সমান। তো এ বি ইকুয়ালস টু বিসি যেহেতু, তাই কোণ এর অপোজিটের কোণ কোনটা? এ বি বাহুর অপোজিটের কোণ হচ্ছে সি, তাহলে কোণ এ সি বি ইকুয়ালস টু, আর বিসি বাহুর অপোজিটের কোণ হচ্ছে এ, তো কোণ বিএসি এই দুটো ইকুয়াল হবে। এবং ইকুয়াল হলে কত হবে? 45 হবে, তাছাড়া কোনো অপশান নেই। কারণ তিনটে কোণের সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, তো এই দুটো 45 করেই হতে হবে, আদারওয়াইজ পসিবল না। তো এখানে দেখো, এখানে লম্ব ইকুয়ালস টু ভূমি, তার মানে লম্ব আর ভূমি হচ্ছে দুটো সমান। তো এটা মনে রাখবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। বিশেষ কোনো প্রশ্ন আসে না, জাস্ট এটুকু থেকেই প্রশ্ন আসে যে একটা 90 ডিগ্রি কোণ, বাকি দুটো কত? বাকি দুটো 45। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ইজিলি বলতে পারবে, আর যাদের ক্লিয়ার নেই তাদের মনে রেখেও তোমরা বলতে পারো। তো 45 ডিগ্রি কোণ হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অপর দুটো কোণ। তো জাস্ট আমরা বেসিক জিনিসটা পড়ে ফেললাম। ত্রিভুজের ডেফিনেশন, কোণের ডেফিনেশন, বাহুভেদে কত ভাগে ভাগ করা যায়, কোণ ভেদে কত ভাগে ভাগ করা যায়। এবার চলে আসবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল, যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। ত্রিভুজের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের একটা জেনারেল সূত্র আছে, আর ক্ষেত্রফলের একটা বেসিক সূত্র আছে। তো যখন যে ইনফরমেশানটা দেবে আমরা সেই ইনফরমেশানটা ইউজ করব। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজ এরিয়া অফ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। কি সূত্র? সূত্র হচ্ছে সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, আর s মাইনাস সি। তো এটা হচ্ছে ত্রিভুজের সূত্র। এবার s বলতে কি বোঝায়? s বলতে বোঝায় হচ্ছে অর্ধ পরিসীমা। তো অর্ধ পরিসীমা হচ্ছে s। আর এ বি সি এখানে কি? এ বি সি হচ্ছে ত্রিভুজের বাহু। তাহলে এখানে এ বি সি ধরে নাও এটা একটা ত্রিভুজ, বা আমি এরকমভাবে আঁকি। ধরে নাও এটা একটা ত্রিভুজ, এর এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটে ভার্টেক্স। তো এখানে এ বি সি হচ্ছে ত্রিভুজের বাহু বা বাহুর দৈর্ঘ্য। ভার্টেক্স বলাটা ভুল এখানে, সরি, ভার্টেক্স না, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বি সি।
তো এটা হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ভার্টিক্স আলাদা জিনিস, ভার্টিক্স না, এ হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। আমি এখানে লিখে দিই স্পেসিফিক্যালি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ABC। তো অর্ধ পরিসীমা কী হয়ে যাবে? অর্ধ পরিসীমা পুরো পরিসীমা মানে কি? পুরো পরিসীমা আমি একটা সাইড থেকে হাঁটলাম, তাহলে প্রথমে যদি আমি এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করি তাহলে ফার্স্টে A যাব, তারপর B যাচ্ছি, তারপরে C, তাহলে টোটাল আমি যাচ্ছি A প্লাস B প্লাস C, কিন্তু যেহেতু অর্ধ পরিসীমা তাই 2 দিয়ে ভাগ, তার মানে S ইকুয়ালস টু হচ্ছে A প্লাস B প্লাস C বাই 2। তো আমি এবার একটা এক্সাম্পল তোমাদেরকে করে দেখি। এবার নেক্সট দেখো আমরা একটা এক্সাম্পল নিয়ে পুরো সূত্রটা ক্লিয়ার করে নেব। তো এক্সাম্পল ফার্স্টে আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে দেখো 3 সেন্টিমিটার নিলাম, এটা 4 সেন্টিমিটার নিলাম, আর এটাকে আমি 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো 3 আর 4 আর 6 সেন্টিমিটার নিয়ে নিলাম। এবার দেখো এখানে প্রথমে আমাকে কি বের করতে হবে? অর্ধ পরিসীমা বা এস মানে কত? 3 প্লাস 4 প্লাস 6, বাহুগুলো যোগফল বাই 2, তাহলে 6 আর 3 8, 4 আর 3 7 আর 6 13 বাই 2 পেয়ে গেলাম। এবার আমি এরিয়া বের করব, তাহলে এরিয়া ইকুয়ালস টু কত? এরিয়া ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। তাহলে এখানে আমি পেয়ে গেলাম 13 বাই 2 ইন্টু 13 বাই 2 মাইনাস এ মানে হচ্ছে 3, 13 বাই 2 মাইনাস বি মানে হচ্ছে 4, আর 13 বাই 2 মাইনাস সি মানে হচ্ছে 6। তাহলে আমি আলটিমেটলি পেলাম রুট ওভার 13 বাই 2। এখানে দেখো আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি এটা পাচ্ছি 13, 3 দুগুণ 6, 13 থেকে 6 বাদ দিলে 7 বাই 2 ইন্টু এখানে পাচ্ছি আমি 4 দুগুণ 8, 13 থেকে 8 বাদ দিলে 5 বাই 2, আর ইন্টু এখানে 13 থেকে 6 দুগুণ 12 মানে 1 বাই 2। তো এখানে পেয়ে গেলাম আমি এটা। তো আলটিমেটলি যদি ক্যালকুলেট করি তাহলে সামথিং কিছু একটা পাবো, পয়েন্টে জিনিসটা পাবো। তো এখানে দেখো এখানে 13 আর 7 পাচ্ছে 5 7 35, 13 ইন্টু 35 করতে হবে, 13 ইন্টু 35 ওপরে, আর নিচে হচ্ছে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 দুগুণ 16। তো রুটের মধ্যে এটা পুরোটা থাকবে, তো এত সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু সেমিতে আছে একক স্কোয়ার। তো ক্যালকুলেট করে নেবে যে কত হচ্ছে, আমি আর ক্যালকুলেট করলাম না। তো এইভাবে বের করতে হয় ত্রিভুজের এরিয়া সূত্র। এবার যদি তোমাকে উচ্চতা বলে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা অন্য ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। উচ্চতা যদি বলে দেয়, ধরে নাও এরকম একটা ত্রিভুজ বলে দিয়েছে এবং তোমাকে এখানে হাইট বলে দিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে উচ্চতা বলে দিয়েছে, উচ্চতা ধরে নাও এইচ বলে দিয়েছে। তাহলে যদি উচ্চতা বলে দেয় তাহলে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটাই সব থেকে বেশি ইউজ হয় পরীক্ষাতে, মনে রাখবে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এক্সাম্পল দেখো, ধরে নাও তোমাকে সামথিং একটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দিল, হাইট তোমাকে একটা সামথিং 5 সেন্টিমিটার বলে দিল ফর এক্সাম্পল। তাহলে এখানে ভূমি কি, এখানে ক্ষেত্রফল কি, এরিয়া হয়ে যাবে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 4 আর উচ্চতা মানে হচ্ছে 5। তাহলে ক্যালকুলেট করো, এখানে 2 হয়ে গেল, তাহলে 5 দুগুণ 10 সেন্টিমিটার, তাহলে 10 সেমি স্কোয়ার হয়ে যাচ্ছে এরিয়া। তাহলে এরিয়া কত পেলাম আমি? 10 বর্গমিটার পেয়ে গেলাম আমি ত্রিভুজের এরিয়া। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে আমরা ত্রিভুজ পেয়ে যাই। এবার আরও একটা কনসেপ্ট যেটা আমাদের বাকি ছিল প্রথমে করাতে হতো বাট ভুলে গেছি, সেটা হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কীরকম হবে। তো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য মানে এই টাইপসের প্রশ্ন আসে যে কোন 3টে বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে, কোন 3টে বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করা যাবে না। তো আমি দুটো পেজ অ্যাড করে নিলাম। তো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য কীরূপ হতে পারে? ধরে নাও একটা তোমাকে এরকম ত্রিভুজ বলল, ঠিক আছে। এবার ত্রিভুজ যদি এরকম বলে দেয় তাহলে তোমাকে ত্রিভুজ তৈরি করা যাবে কি যাবে না সেটা ডিটারমাইন করবে এইভাবেই যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল যদি সবচেয়ে বড় বাহুর থেকে বড় হয় তাহলে ত্রিভুজ তৈরি করা হবে। ত্রিভুজের দুটি বাহুর যোগফল সবচেয়ে বড় বাহুর থেকে
বড় বা সমান হতে হবে, সমান হতে হবে, তবে ত্রিভুজ তৈরি করা যাবে, তবে ত্রিভুজ তৈরি করা যাবে, তৈরি করা যাবে। এক্স্যাক্টলি সমান হতে হবে না, বড় হতে হবে, অনলি বড় হতে হবে। সমান হলেও ত্রিভুজ তৈরি করা যাবে না, অনলি বড় হতে হবে। ঠিক আছে, সমান হতে হবে না, বড় হতে হবে। ত্রিভুজের দুটি বাহুর যোগফল যদি সবচেয়ে বড় বাহুর থেকে বড় হয় তবেই ত্রিভুজ তৈরি করা যাবে, আদারওয়াইজ ত্রিভুজ তৈরি করা যাবে না। ধরে নাও আমি ত্রিভুজের তোমার এখানে 3 সেন্টিমিটার বললাম, 4 সেন্টিমিটার বললাম আর 6 সেন্টিমিটার বললাম, তাহলে এখানে সবচেয়ে বড় বাহুকে, সবচেয়ে বড় বাহু 6, তাহলে বাকি দুটো বাহুর যোগ করো, বাকি দুটো বাহুর যোগ করে আমি পাচ্ছি 4 আর 3 7। 7 কি 6-এর থেকে বড় না ছোট? 7 হচ্ছে 6-এর থেকে বড়, তো অবভিয়াসলি 7 যেহেতু 6-এর থেকে বড়, তাই এখানে ত্রিভুজ তৈরি করা যাবে, তৈরি হবে। এবার যদি আমি এখানে এটাকে তোমার নিই এরকম, ধরে নাও এখানে 2 সেন্টিমিটার নিলাম, এখানে নিলাম 3 সেন্টিমিটার, আর এটা নিয়ে নিলাম 6 সেন্টিমিটার, তাহলে 2 + 3 করলে কত পাচ্ছি? 2 + 3 করলে আমরা 5 পাচ্ছি। 5 কি 6-এর থেকে বড় না ছোট? এখানে 6 বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি কি বলেছিলাম যে ত্রিভুজের দুটো বাহুর যোগফল সবচেয়ে বড় বাহুর থেকে বড় হতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো, যেহেতু সবচেয়ে বড় বাহুর থেকে বড় হতে হবে বলেছিলাম, কিন্তু এখানে ছোট, তার মানে ত্রিভুজ তৈরি হবে না, ত্রিভুজ তৈরি হবে না, তার মানে এটা ভুল, 6 সেন্টিমিটার হওয়া যাবে না এখানে। ঠিক আছে, ত্রিভুজ তৈরি করা যাবে না। তো আলটিমেটলি আমরা কি বুঝলাম? আলটিমেটলি বুঝলাম আমরা ত্রিভুজের দুটো বাহুর যোগফল, মানে ধরে নাও এটা এ বি আর এখানে সি, তাহলে এ প্লাস বিকে গ্রেটার দেন সি হতে হবে, যেখানে সি সব থেকে বড় বাহু, যেখানে সি সবচেয়ে বড়। ঠিক আছে, তাহলে ত্রিভুজ তৈরি করা যাবে, আদারওয়াইজ ত্রিভুজ তৈরি করা যাবে না। তো এই সূত্রটা, এই রুলসটা মনে রাখবে, এটা দিয়ে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে বা আসতে পারে। তো আশা করি তোমাদের ত্রিভুজের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে এবং এর থেকে বাইরে ত্রিভুজ থেকে তোমাদের কোনো প্রশ্ন পড়বে না। আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা তোমাদের পুরো আরও হচ্ছে তোমাদের প্রিপারেশনকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং এই ছোট ছোট কনসেপ্টের মাধ্যমে আমরা বড় বড় অনেক অঙ্ক করে ফেলতে পারবো এবং এই ছোট্ট কনসেপ্টগুলোই আলটিমেটলি ম্যাটার করে যে তোমার মার্কসটা কতটা বাড়বে। তো আশা করি তোমরা পড়াশোনা করছো এবং পড়াশোনা চালিয়ে যাবে। তো এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য টাটা।